শুভ সকাল বন্ধুরা। তো তোমরা কেমন আছো? আমি তো ভালোই আছি। এখন একটু ঠান্ডাটা কম। তোমাদের ওইদিকে কীরকম ঠান্ডা পড়েছে জানি না। অবশ্যই খুব ঠান্ডা, সবখানে খুব ঠান্ডা চলছে। তো আস্তে আস্তে করে এখন ঠান্ডা কমতে কমতে গরম পড়ে যাবে আবার কখন বুঝতেই পারবো না, সে অসহ্য গরম থাকবে। তো খুবই ভালো লাগছে বলো তো কি। আজকে সকালবেলায় না ঘুম থেকে উঠে চলে এসেছি 8টার সময়। কারণ বলো তো কি, আজকে তো আমার বর বাড়িতে নেই। আর বর বাড়িতে না থাকলেই না সেই মনটা স্বাধীনতা স্বাধীনতা থাকে, যে পেছন খোঁচানোর কেউ নেই, কিছু বলার কেউ নেই, স্বাধীন একদম। গেছে হচ্ছে আমার এক দিদির বাড়িতে বঙ্গাইগাঁওয়ে, সেখানে হচ্ছে আজকে বিষ্ণু পুজো, হয়তো এতক্ষণ শুরু হয়ে গেছে। তো 5,000 ওখানে মন্ত্র জপ করে সেই পুজোটা হয়। সুতরাং ওখানে শিখতে শিখতে মন্ত্র পড়তে হয়, পুজোয় বসতে হয়। তো আমার হাজব্যান্ডও চলে গেছে। তো আজকে আমি একদম পুরো স্বাধীন, যদিও গতকাল থেকেই স্বাধীন ছিলাম। আজকে তো খুবই ভালো লাগছে। কি রান্না করবো না করবো সব আমার মনের মধ্যে, আমি যেটা ঠিক করবো সেটাই হবে। খুব ভালো লাগছে। বর না থাকলে না দারুণ স্বাধীন লাগে, মানে কি বাবা রে বাবা, কি স্বাধীনতা। তো যাই হোক, ভালো লাগে বেশ। তোমাদের কেমন লাগে জানি না, আমার তো খুব ভালো লাগে। কারণ আমার বর খাওয়া দাওয়া রান্না নিয়ে এত পেছন খোঁচা না, মানে আমার এক সময় অসহ্য লাগতে থাকে। তো যাই হোক, ঘরের কাজটা যে আমার সব শেষ। এখন বাজে 8:45। গতকাল রাতে বাসন মেজে রেখে দিয়েছিলাম। তো এখন নিয়ে এসেছি এরকম লাল চা আর হচ্ছে 2টো মেরি বিস্কুট। এখন এটা খাবো, খেয়ে নিচে আমাদের টোটোওয়ালা থাকে, যে ওর সঙ্গে যাবো বাজারে, পুজোর ফুল টুল মিষ্টি টিষ্টি এগুলো কিনে নিয়ে আসবো। তো বন্ধুরা চলো, সারাদিন কি করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তো যেহেতু আমাদের নিচে কালী ঠাকুরের পাঠ আছে, তাই অমাবস্যা পূর্ণিমাতে কিন্তু আমি চেষ্টা করি ঠাকুরকে কিছু না কিছু জিনিসের ভোগ দিতে, যেদিন যেমন পারি। তো চলো সঙ্গে থাকো। তো বন্ধুরা, একটা হাত খোপা করে নিলাম আর এই কামিজটা পরে নিলাম বলে এখন একটা কালো চাদর নিয়ে নেবো। এখন যাই পুজোর বাজার করে নিয়ে আসি। অন্যদিন তো বর করে, কিন্তু আজকে তো ওর নেই, আমাকে তো পুজোটা দিতে হবে। তাই চলো বাজারে যাই। ঠাকুরের জন্য ফুল মিষ্টি কিনে নিয়ে চলে আসলাম। তো এখন ঘরের সব কাজ আমার হয়ে গেছে, একদম পরিষ্কার পরিপাটি। কয়টা বাজে দেখি, এখন এখন বাজে হচ্ছে 9:30, একদম পাক্কা। এখন আমি নিচে যাব জল আনতে। বর নেই দেখে, যে বরের বিছানা শুনশান ফাঁকা, কেমন ঘরটা স্বাধীনতা স্বাধীনতা লাগছে, একদম পরিষ্কার হওয়া ঘর। তো চলো। তো বন্ধুরা, রোজ বরকে বলি কফি আনতে কফি আনতে, শীতকাল কফি খাবো না, কবে খাবো? তো এই যে আমি কফি কিনে নিয়ে আসলাম। বেশি বড়টা না, আমার আবার সেদিকে জমে যায়, তাই ভাবলাম না ছোটোটাই নিই। তো ছোটো কফিতে আজকে নিয়ে আসলাম। আজকে জম্পেশ করে কফি খাবো সন্ধেবেলায়, দারুণ হবে। হ্যাঁ, ফ্রিজটা বন্ধ করে গেছিলাম, কারণ বলা যায় না সাবধানে, মা নেই কি ছেলে আমার উপর ঘুমিয়ে থাকে, তার জন্য দরজা খুলে দিলাম। এখন নিচে যাব বালতিতে করে জল আনতে। বালতিটা নিয়ে নিলাম, এই যে বালতি, ন্যাকড়াটা নেব এখন, করব। আমার না সে বড় হোক মা বাবা হোক যেই হোক, মাথা চিবালে না খুব রাগ ওঠে, খ্যাটখ্যাট খ্যাটখ্যাট করে কথা বলে। আরে যেটা করতে হবে সেটা মিষ্টি মুখে তো বলা যায় না। তো যাই হোক, চাদরটা খুলি, এখন জল নিয়ে আসি নিচ থেকে, তারপরে বাকি কাজ করব। তো সঙ্গে থাকো, দেখি কী কী করি আজকে, সবই তোমাদের দেখানোর চেষ্টা করব। পুজো করতে করতে গেলাম হচ্ছে তোমার আমাদের ওই যে একটা সেলফ হেল্প গ্রুপ আছে, সেটা একটা মিটিং ছিল, শৈশববোধ ছিল, সেটা দৌড় মেরে করে দিয়ে আসলাম। এদিকে রান্নাঘরে ভাতা তোমার হচ্ছে আলু বেগুন বড়ি ঝোল করে ফেলেছি, বেগুনটা ভাজবো আর দেখি কী করি। তো এখন ঠাকুরের ভোগ হচ্ছে, ঠাকুরের ভোগ দিয়েছি, ঠাকুরকে বললাম ভোগটা খাও, নতুন বছরের প্রথম ভোগ। তো ভালোই লাগছে, দৌড়ঝাঁপ করে সারাদিন। এখন ছাদে আছে, একটা বড় গামলা 1 গামলা জামা কাপড়, কিন্তু আজকে কাচবো না, কালকে আর্লি ইন দ্য মর্নিং কেচে মেলে দেবো। হয়তো কালকে আমার হাজব্যান্ড চলেও আসবে, তো ও আসলে আমার রান্নাঘরের চিন্তাটা না করলেও চলে। তো চলো সঙ্গে থাকো, একটু পরে তোমাদেরকে করাবো ভোগ দর্শন। বন্ধুরা,
তোমাদের নিচে ভোগটা দেখাতে পারিনি, কারণ অনেক লেবার আজকে বাড়িতে ছিল। এটা হচ্ছে মায়ের ভোগ, আমার দেওর রান্না করে দিয়েছে। এদিকে সব ঠাকুরদের আমি যেরকম অমাবস্যা পূর্ণিমা ভোগ দিয়ে থাকি সেরকম করে গপুটা বাচ্চা দেখে গপুকে একটু বাটি ভর্তি করে পায়েস দিয়েছি, বাচ্চা গপু খেয়েছে। তো এই হচ্ছে আমার আজকের পূর্ণিমার পুজো। তো চলো এখন প্রসাদটা তুলি। তো বন্ধুরা এখন বাজে হচ্ছে 7:30। তো দুপুরবেলায় ছাদের থেকে এসে তো গরম মানে অল্প অল্প রোদে যতটা কম্বলটা গরম হয়েছিল, গরম কম্বল নিয়ে শুয়েছিলাম। সন্ধ্যাবেলায় তো অবশ্যই সন্ধ্যা দিতে উঠতেই হয়েছিল। তো এখন রাত্রিবেলায় তো ওই নিরামিষ খাওয়া আমার আর আমার ছেলে, যেহেতু শনিবার, তোমরা হয়তো নিরামিষ খাও। আজকে প্রথম আমি কফি নিয়ে এসেছি কিনে, বরকে বলতে বলতে হয়রান হয়ে গেছিলাম। ও তো আনে না, ও হয়তো খেতে ভালোবাসে না, কিন্তু আমার পুরো শীত, মানে মনে করো মার্চের প্রথম দিকে অবধি আমি পুরো টানা কফি খাবো, মানে চা খাই না। তো আর নিজের বানানো কফি দারুণ লাগলো। তবে আমার এক বান্ধবীর বাড়ি যাই, সেই বান্ধবীও খুব ভালো কফি বানায়। তো বন্ধুরা আর ভিডিওটা বড় করে কি করব, স্বাধীনতা দিবস আমার আজকেই শেষ হয়ে যাবে, হয়তো কালকে আমার হাজব্যান্ড চলে আসবে। তো যাই, যতটুকুনি সময় পারি একটু স্বাধীনভাবে কাটাই। তো চলো, ভিডিওটা তোমাদের কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই ভালোবেসে সঙ্গে থাকো। আজকে আমি তো আসি, টাটা।